আমার বোন দাও আব্বা, আমার ভালোবাসার বউ আব্বা, ও মা গো বাবা গো। এই যে বলছে কুলসুমের তো সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আপনাদের ওখানে কি গিয়েছে? একটু খোঁজ খবর নিয়ে জানান তো। আচ্ছা তাহলে আমি খোঁজ দিয়ে জানাচ্ছি। আব্বা ফোন টোন দিতে হবে না নে, তোমার বিটার বউ নিয়ে চলে আইছি। বসলেন, ছেলের বাপ কিনা? ছেলের বাবার খোঁজ দিয়ে হবে না নে, এ দেখো আমি বসে রয়েছি, কি বলবো বলো। তোমার বাপ নাই রে, মাঝে মধ্যে মন বলে তোরা ভাই না ভাই মিলে ডাকতি। মাখন তুলা রসের গোল্লা খাইয়া কইতে আমার শরম লাগে প্রেম আগুনে পুইরা চাই কান্দে কোন তোর কাজ এটি ভালো হয়? এ সব ফাঁকি ঝুঁকি, এসব টপ টপ বেঞ্চেল দেখো দেখি টপ এর কতটুক জায়গা এদিকে ছোয়া যায় কিছু আরে আনতে আনতে বান্ধা লাগবে, না বানলে 2 দিন পরে যাবে আও দিয়ে। আর সব মানুষ সব ফাঁকি ঝুঁকি, দুনিয়ায় ফাঁকি ঝুঁকি হয়ে গেছে এখন। না বানলে কিচ্ছু হবে না। তবে আবার কি দোষ করলে? তব তো এরকম হবে। এখন তোর বাপ মা যে এরকম, তবের সেই অবস্থা, ছেলে পেলে যে বড় হচ্ছে তা চোখে পড়ে, মাথা চুল তারটাও আর নেই। আরে মনি তুই কি কিছু করলি? আমি চোখি ভালো মতন শুনতে পারিনি, আরেকবার কদিনই দেখ দিনি এই বয়সে চুলির সাথে সাথে কানেরও বিরাট সমস্যা হয়ে গেছে। তোমার কলাম যে তুমি এখনো টপ নিয়ে বসে পড়ে রয়েছো, তোমার ছেলে পেলে যে 2-3টে বিয়ে দেওয়ার মতন হয়ে গেছে, সেদিকে তোমার খেয়াল নেই। তুমি সেই টপ নিয়ে পড়ে রয়েছো। আগে যুগের লোকজন তো দেখলাম ছেলে পেলে 14-15 বছর বয়সে বিয়ে দিয়ে দিত, তো তোমার ওদিকে চোখ যায় না? টপ তো এখন 2026 সাল চলছে, তো টপ তো একটু 2 নম্বর হতেই পারে। আর তুমি এই যে ছেলে পেলে একটা বিয়ে দিচ্ছ না, মানে আমি এটা ভালো কথা বললে রাখি আব্বা, আমার কোন ছেলে আমি হোক আর ওইটাই হোক, কবে কোনটা তাল একটা ঘটিয়ে বসে থাকবে, ওই দিন তোমার জেল খেটে কিন্তু মরতে হবে। জেল খাটতে হবে মানে? আর কি বললি? একতাল ঘটাবি মানে? তুগার তো সেইগুলো নেই রে, আমি তো ওইটাই চাচ্ছি। এই যে তুগার এখন 20 বছর পার হয়ে গেল, দুটো রিপিরাই, তাই একটু হলে তো নমুনা বোঝা যাইতো। তুগার ওই গুণটা নেই। আমার দেখেছিস, আমি কিন্তু তোর মার প্রেম করেই বিয়ে করিলাম। আমি দুঃখে মইরা যাই আমি লজ্জায় মইরা একদিন এ লোকের এখন কি কবে, এ লোক কলাম কি আর এ লোক বুঝলোটা কি? তার মান সম্মানের কথা চিন্তা করে আমরা এইসব কাজ করিনি। আর কি নল ছাদালিকা দেয় কইলো এসব কথা, এসব তো মানুষ সমাজে পাওয়া যায়। আমার কথা লোক সমাজে বলা যাবে না নে, তোমার কথা খুব বলা যাবে না, তাই না? আপনি এরকম বলছে কি চিন্তা করছে? আপনার তো সারা জীবন চাকরি চাকরি করে আপনি গেলেন, আপনার মেয়েটা যে সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আপনি নিশ্চয়ই খোঁজ খবর রেখেছেন? হারিয়ে বনে যাবে, ও আছে আমার মেয়ে, তোর মামা বাড়িও জাতি পারে, ফোন দিয়ে শুনে দেখ। হ্যালো বাবা, হ্যাঁ আপনি কোথায় আছেন? ও, এই যে বলছে কুলসুমের তো সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আপনাদের ওখানে কি গিয়েছে? একটু খোঁজ খবর নিয়ে জানান তো। আচ্ছা তাহলে আমি খোঁজ দিয়ে জানাচ্ছি। আমার জানা মতে ভাগিদা বনে যায়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই মুখগুলি যা ছোট লোক ছেলের সাথে আমার ভাগিনার সম্পর্ক ছিল, তা ওখানে গেল কি জানো? তার মুখগুলির কাছে ফোন। মোবাইলে আবার কিটা ফোন দিল? হ্যালো হ্যালো মকবুল, আরে আমার ভাগিটা কোন রাখেছিস তাড়াতাড়ি তোরা দে। দেখ দিনি, তোর ভাগ্নে আমি কি করব? আমার কি সেই বয়স এখন আর আছে? এই তুই আমার বাড়ি আয়। কি হইল আব্বা? কিটা ফোন দিল? আবার বয়স নেই মানে? সি সি সি, আমাকে চুকি বাদে না, তুমি এই বয়সে আবার হঠাৎ হঠাৎ বাদিয়েছো। তোর মতো না নেই মানামাই গেলি খুদে এই যে রে কয় কি রে? এই তোর কি আমার ওরকম দেখে মনে হয়? ওই ওই পাড়ার মশলামের ভাগ্নি নাকি কনসলে গিয়েছে, তা আমার কাছে ফোন দিল। আমি আর কি কব? আমি বললাম আয় আমার বাড়ি এসে দেখে যা। ये सब क्या देखना पड़ रहा है? এমনি अच्छा তোরা দুই ভাইয়ের মধ্যে কি ওই মেয়ের সাথে কার সম্পর্ক ছিল নাকি রে? তোরা কি কিছু করিস রে? আমার কিন্তু ভয় করছে, ওই মেয়ের বাপ বলে পুলিশ। কেন কেন এখন বাপ বাপ কষ্ট কেন?
আমরা বলে কিছু পারি নে। ওই মেয়ের সাথে আমার সম্পর্ক ছিল, ওই মেয়ের সাথে আমি করেছি। বাঙ্গি ফাটা বালি বালি আহ, এ মনি তুই করেছিস কি? ওলা কোন থইছিস? এ কি কাজ বাদালি? এই বুড়ো বয়সে আমার কিন্তু জেলমেল খেটে মরতে হবে না। ওলা কোনে আছে তাড়াতাড়ি তুই বের করে নিয়ে আয়। আমি কিন্তু বুড়ো বয়সে জেলমেল খাটতে পারবো না নে। করিস কি তোর? এখন আমি কি কব? আমি তো তুমি আমার বাড়া কম, তোমার বাপ হতো, তোমার আর কি কব? ও মেয়ের বাড়া আমি নেবো কখন? সকাল থেকে তো তোমার সামনে আমি কাজ করছি আর তুমি তো বসেই রয়েছো। ওই ওইসব মেয়ে মেয়ে কেস মেস আমি ওইসব করিনি। তোমার সাথে খোঁজ খবর নিয়ে দেখো কি করিস না করে। এই রে, তুই ঠিক কথা কইছিস। আল্লাহ, ওই ছোট শোর সকালবেলা আমার কাছ থেকে 10,000 টাকা নিয়ে গিয়েছে। হ্যাঁ? তোমার ছোট ছেলে তুমি 10,000 টাকা দিয়ে দিয়েছো সকালবেলা? আমি তো চেয়েছি মরে গেলে, আমার তো 1 টাকাও দাও না। খুব ভালো কাজ করেছো। ওই এখন বিয়ে করে আনবে না, জেল খেটে মরে নে। হাপ, বিয়ার দব বলে কি? ও সকালবেলা আমার কাছ থেকে 10,000 টাকা নিয়ে গেছে পরীক্ষার ফি দেবে বলে। আপনি কি শিওর? ওই মশলামের ভাগ নিয়ে চলে গিয়েছে। বাপু ওই শিওর টিওর আমি বুঝবো না নে। আমার ভাগ্নির সাথে তোমার ছোট ছেলের একটু লাইন ঘাট ছিল, সেটা আমি হালকা পাতলা জানতাম। আমার ভাগ্নের এখন কিভাবে বের করে দিবা সেটা তোমাকে বের করে এনে দিতে হবে। দেখো মাসলাম সা, বাড়ির পরে এসে খুব ভালো কথা, ওখানে বসো, তোমার সাইডে খাতে দিচ্ছি, তো মোটে ধরে কথা কবা না। তোমার ভাগ্নের আন্দাজে নাকি আমার ভাই নিয়ে গেছে, আমার ভাই গিয়ে সকালবেলা 10,000 টাকা নিয়ে পরীক্ষার ফি দিতি, আর তুমি আন্দাজে এলে কি না দাঁড়ায় কথা মতো করছো। এ হ হ, এ মুসলিম, তুই কি জানিস আমার ছেলে নিয়ে চলে গিয়েছে? শোনো মকবুল, ওই অত গলা বেরিয়ে লাভ হবে না নে। আমার ভাগ্নি যখন আমার বাড়ি আসতো, ওই তোমার ছোট ছেলে যে আমার বাড়ির আশপাশেই তো ঘুর ঘুর করে বেড়াতো। এর মানে কি বোঝা যায়? যে তোমার ছোট ছেলের সাথে কিছু একটা লাইন আছে। এটা মুসলিম মোটেও আসলে কথা কইসনি। আমার ছেলের কাজ থাকতে পারে না তোর বাড়ির পাশে, আর আমার গোষ্ঠীর মধ্যে আর কোনো বদনাম নেই। মোটেও আসলে কথা কইসনি তুই। আচ্ছা, তুমি যখন এতই স্যাটাম স্যাটাম গল্প দিচ্ছো, তাহলে তোমার ছোট ছেলের কাছে ফোনটা লাগাও, শুনি সে লাটসাট করে আছে। আব্বা ফোন টোন দিতে হবে না নে, তোমার বিটার বউ নিয়ে চলে আইছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, বড় ভাই দিয়ে ছোট ভাই তুই বিয়ে করে ফেললো। গ্রামের লোকে এবারটা কি কবে? বড় ভাই দামড়া হিজলে বিলে ডাকবে, আমার আর বিয়ে হবে না। ওর বাসা বাপের গোষ্ঠী মেঘে এই থামো 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 থামো, যেটা নিয়ে নেটা কান্দাম সেটা আমার পাওয়া হয়ে গিয়েছে। তোমরা আর নেটা কান্দাম করো না, সব থামো থামো। এ মেয়া ভাই তুই চিন্তা করিস না, আমি কেবল বিয়ে করলাম 2-5 দিন হোক, তোরও বিয়ে দিয়ে দেবে নে। তা আব্বা আমাকে মেনে নাও, আমি ভালো ফ্যামিলিতে বিয়ে করিস খুব। ওরে মনা যৌবনটা বৃথা গেল শালা জাত ছোট লোক, তোর নল ছেদারে কথা করতে একটু লজ্জা করছে না? তুই আমার আগে বিয়েটা করে ফেললি। এটা মেনে নেবে, কার মেনে নেবে? বামনে সান্দের বামনে হাত বাড়াছো তাই না? এই কুসুম বাড়ি হাট, আব্বার কাছে ফোন দিচ্ছি, দাঁড়া। হ্যালো, হ্যাঁ ভাই, এই কুলসুমের পাওয়া গিয়েছে, আপনি চলে আসেন তাড়াতাড়ি। হ্যাঁ ছেলে নিয়েই আসেন। আচ্ছা, আধা ঘন্টার ভিতরে চলে আসেন। হ্যাঁ আমি বসলাম, আপনি আসেন। হ্যাঁ মাসলাম সাহেব, ফোন দাও ফোন দাও, ও সামনের বাপের কাছে ফোন দাও, এসে নিয়ে যাক, তোমাকে মেয়ে তোমরা নিয়ে যাও, সেটা মেনে নেবে। আল্লাহর কি মুখে কাজটা ফিরেস কি দেখো দিনি, আমার আর বিয়ে হবে? ওর এখন যদি বউ হয়ে যায় নিয়ে চলে যাও। হ্যাঁ, কোন দিয়ে যাবে? ও আমার ছেলে বিয়ে করে ফেলেছে, এখন আমার ছেলের বউ আন্দাজে নিয়ে যাবে নাকি? ও এখন এই বাড়ি থাকবে। ও তোর বিয়ে হয় হোক না হয় না হোক। আমি পারি না আর পারি না, সব তোমার দোষ মুসলিম সাহেব। ওর মাথা আমি তখনই ঠাপি দেবো, আমার বিয়ে হবে না মানে? তুমি কি করতে ঠেকাইলে? মার মার দোস্ত মার, ও মেরে মাথা দুই আলাদা করে ফেল, আমি এখন আর ঠেকাচ্ছি না, মার। জান আমি কিন্তু তোমার ছাড়া কোনো জায়গায় যাবো না নে, আমার জীবন চলে গেলে আমি বাপ মার বাড়ি যাবো না, তোমার বাড়ি থাকবো। শোনমনি, যে বেশি চেঁচামেচি করার দরকার নেই, আমাদের মেয়ে আমরা নিয়ে চলে আসতে হবে চুপি চাপি। ভাই চলে এসেছেন, বসেন বসেন। দেখো দিনি
কুকুর মুখো কিভাবে দাঁড়িয়ে দিয়েছে মেয়েটার পাশে, ওর হায়া লজ্জাও পাচ্ছে না আমার আগে বিয়েটা করে ফেলবে। বসলেন ছেলের বাপ কিনা? ছেলের বাবার খুঁজতে হবে না নে, এ দেখো আমি বসে রয়েছি, কি বলবো বলো। শোনো ভাই, চুপি সারা আমাকে মেয়েটা আমাকে দিয়ে দাও, আমরা নিয়ে চলে যাই। আর কথা দিয়ে যাচ্ছি, তোমাদের কোনো ঝামেলা হবে না নে। আর তোমাকে ছেলে তোমরা অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবে না, আমার মেয়ের পিছনে জানো আর না ঘরে। হ্যাঁ চাচা, ওই চাচা ঠিক কথা বলেছে, তোমাদের মেয়ে তোমরা নিয়ে যাও, ওরা আবার বিয়ে দিবা না, আমার বিয়েটা হলেই আমার বিয়ের পরে আবার ওর বিয়ে দিবা না। বাঙ্গি ফাটা বালি বালি না মেয়া ভাই, আমার বউ দেবো না নে, আমার বিয়ে করা বউ। না আব্বা, আমি এই বাড়িতে যাবো না নে। দেখি তো যাবে না মানে। ভাই তোমাকে ভালো কথা কয়ে যাচ্ছি, আর ওই হস্তাকা তোমাকে ছেলে জানো আমার মেয়ের সাথে কোনো রকম যোগাযোগ না করতে পারে। আমার আগে বিয়ে করতে গেছে, আমার বিয়ের পর আবার বিয়ে দিবা না, ওর মেয়ে ওরা নিয়ে চলে। হাইট বেয়াদব, তুই এ করলি কি? হ্যাঁ, ও কত ভালো জায়গায় বিয়ে করেছে, এ তোর জন্যই তোরা সুযোগ পেয়ে গেল, আমার তো কোনো কথাই করতে দিলি না। এ নিয়ে চলে গেল, এখন কি হবে না আমার ছেলে? তোমার তো ওই লোক পরে সম্পত্তি দেখি তোমার জিভে চার হাত বেরিয়ে চলে আসে। এদিকে যে বড় ছেলে বিয়ে দিতে হবে তার দেখা নেই, এদিকে ছোট ছেলে বিয়ে করে নিয়ে চলে এসে সেইটা আমি নিয়েছে। আর ও কি মেয়ে লোক যে ওর বিয়ে না, ও ছেলে আনে 4-5টা বিয়ে গেলে কোনো সমস্যা নেই, নো প্রবলেম, আবার বিয়ে হবে। আব্বার বউ দাও, আব্বা আমার ভালোবাসার বউ, আব্বা ও মা গো বাবা গো। আরে আরে, এ কি সহ্য করা যায়? এ কি কান্দা কানছে, এই একটু শুভ করা, ওই বউটা তুই একটু নিয়ে এসে দে। এই তোর জন্যই সব এই কাহিনীটা হলো। এই অল্প বয়সে আমার ছেলেটা তুই বিধবা করে দিলি রে। আরে কি কান্দায় না কানছে। আমি দুঃখে ময়রা যাই আমি কোন বিচার, এ কোন বিচার? বড় ভাইয়ের আগে ছোট ভাই বিয়ে করে ফেলেছে, আর সেইটাও মেনে এনেছে। আরে একবারও ভাবছে না যে আমার বড় ছেলেটার বিয়ে হবে না। তোমার বাপ নাই রে, মাঝে মধ্যে মন বলে তোরা ভাই না ভাই মিলে ডাকতি। কি করে একটা বিচার করা হয় ওরে মনা যৌবনটা বৃথা গেল চাইয়া দেখলি না রে মাখন তোলা রসের গোল্লা খাই